আমাদের মহল্লার এক ব্যক্তি মসজিদে এসে বিভিন্ন জনের খুঁত ধরে অযথা তর্ক বিতর্ক করে এবং যার তার সঙ্গে ঝগড়া বাঁধায়। এ কারণে মসজিদ কর্তৃপক্ষ তাকে মসজিদে আসতে নিষেধ করতে চাচ্ছে। এই কাজটা করা ঠিক হবে কিনা দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, যদি সত্যি কেউ এরকম হন যে অনবরত বিভিন্ন লোকের সাথে ঝগড়াঝাটি বাঁধান এবং তার কারণে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমত তো তার সংশোধনের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা উচিত, বিভিন্ন উপায়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করা উচিত। সেগুলোর কোনোটি যদি খুব একটা কাজ না করে, তাহলে সেক্ষেত্রে মসজিদের শৃঙ্খলার স্বার্থে তাকে যদি বলা হয় যে আপনি ঘরে জামাত করবেন বা অন্য কোনো জামাতে সামিল হবেন, তাহলে এটা করা যেতে পারে। বৃহত্তর স্বার্থে এমনটি করা নিষিদ্ধ নয়। সাহাবীদের সময় এমনটি দেখা গেছে যে কোনো সাহাবী তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে গিয়ে সমাজের সাধারণ শৃঙ্খলা যখন ব্যাহত হচ্ছিল, তখন সিনিয়র সাহাবায়ে কেরাম তাকে লোকালয় ছেড়ে দূরে বসবাস করতে নির্দেশনা দিয়েছিলেন। তো সেটা যদি জায়েজ হয়, তাহলে এটা আরো ভালোভাবেই জায়েজ হবে। এজন্য যদি সত্যি কেউ এরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং তাকে নিবৃত্ত করার কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বশেষ উপায় হিসেবে এটি করা যেতে পারে। কারণ মুসলমানদের শৃঙ্খলা রক্ষা করা, মুসলমানদের মধ্যে সুন্দর এবং শান্ত সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, সমাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই জন্য ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে আপনার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়, এই বিষয়টিকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে কোরআনে চিহ্নিত করা হয়েছে এবং এর জন্য ইসলামের সবচেয়ে কঠিন শাস্তিগুলো একটিকে নির্ধারণ করা হয়েছে যদি কেউ ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে। তো শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে এবং আপনার সুষ্ঠু পরিবেশ রক্ষার খাতিরে যদি শেষ চিকিৎসা হিসাবে কাউকে মসজিদে আসতে নিষেধ করতে হয়, তাহলে সেটি জায়েজ হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটির ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার ফিরে আসবেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও। আবার আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 305তম পর্ব। বিরতির আগে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি আল্লাহর অশেষ অনুগ্রহে। এই পর্যায়ে আমি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে প্রথমে যেটি দেখতে পাচ্ছি এটি হলো, একজন লিখেছেন, গ্রামের ছেলেরা আমার দোকানের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করতে চাচ্ছে। যাবতীয় খরচ তারা করবে, শুধু আমি জায়গাটা দেব, এতে আমার বেচা কেনা বাড়বে। এই অনুমোদন দিলে কি কোনো সমস্যা আছে? প্রিয় দর্শক, গ্রামে আজকাল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট সহ এই সমস্ত টুর্নামেন্টগুলো, ইভেন্টগুলোকে ঘিরে নানাবিধ বিষয় ঘটে থাকে। এর মধ্যে একটা হলো জুয়া, আর্থিক লেনদেন, বাজি ধরাধরির বিষয়, এটি ব্যাপকভাবে ঘটে থাকে। এরকম কোনো হারাম উপাদান যদি সরাসরি সম্পৃক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে জায়গার ব্যবস্থা করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ সেটি সূরা মায়দা 2 নম্বর আয়াতের আলোকে অন্যায় এবং পাপ কাজে সহযোগিতার শামিল হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে পারস্পরিকভাবে সহযোগিতা করো না। এর বাহিরে সেখানে বড় পর্দায় তারা খেলা দেখতে গিয়ে আরো যে সমস্ত গুনাহ নিশ্চিতভাবে হবে, যেমন আপনার সেখানে খেলার ফাঁকে ফাঁকে অ্যাডভার্টাইজ আসবে, সেই অ্যাডভার্টাইজগুলো তারা দেখবে, ইচ্ছা অনিচ্ছায় হোক, সেখানে মিউজিক বাজবে, হারাম বহু উপাদান সেখানে যুক্ত হবে। এগুলো হলো রিয়েলিটি। তো সেই বিষয়গুলোর কারণে অবশ্য আপনার এই জায়গা দেওয়াটা হারাম হবে কিনা সেটা বলা কঠিন। একেবারে সরাসরি হারাম বলে দেওয়া এক্ষেত্রে কঠিন, কারণ সেগুলো আসলে তাদের মূল উদ্দেশ্য না, এবং সেগুলো অ্যাভয়েড করার উপায় থাকতে পারে। হতে পারে কেউ মিট করে রাখলো ওই টাইমটাতে, হতে পারে কেউ চোখের হেফাজত করলো, শুধু খেলার অংশটা দেখলো, খেলার অংশ দেখলে আবার
উন্মুক্ত সতর দেখার একটা বিষয় আছে, সেটারও কেউ না দেখে শুনতে পারলো। অর্থাৎ এখানে অনেক সম্ভাবনা থাকার ফলে এটাকে সরাসরি হারাম এক কথায় বলে দেওয়াটা কঠিন। তবে জুয়ার আয়োজন যদি সেখানে থাকে এবং এটাকে ঘিরে যদি তরুণরা কিশোররা জুয়ায় জড়িয়ে পড়ে, এটুকু যদি নিশ্চিত হন আপনি, তাহলে সেক্ষেত্রে এটা দেওয়া আপনার জন্য হারাম হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এর বাইরে অন্যান্য যে গুনাহের বিষয়গুলো আছে সেগুলোর ভিত্তিতে আপনি যদি এটাকে নিরুৎসাহিত করতে পারেন, সেটা হবে সবচাইতে ভালো। আর তাদের ইন্টেনশন এবং সার্বিক বিষয়কে পর্যালোচনা করে এটি আপনার জন্য জায়েজ হবে কিনা সেই ডিসিশন দিতে হবে। আমি শুধুমাত্র সম্ভাব্য অবস্থার কথা আপনাকে জানালাম, তবে আপনি পুরো বিষয়টাকে আরেকটু ডিটেইল আলোচনা করে যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি হতে পারে না পারে, সেগুলো আলোচনা করে কোনো জনের সাথে দেখা করে আপনি এটার কনক্রিট এবং একবারে পরিষ্কার উত্তর নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি একাধিক সম্ভাবনার কথা বলেছি, অতএব একাধিক সম্ভাবনার ভিত্তিতে এর বিধানের ভিতরে তারতম্য হতে পারে।